ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সমস্যা। আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। আজকে চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে, যেটা তোমরা গড়িয়া বাজার বৈষ্ণব ঘাটার ঠিক সামনে পাবে। তোমরা যদি আসতে চাও তো বাইপাস হয়ে সোজা চলে আসতে পারো বৈষ্ণব ঘাটাতে, আর যদি চাও তো গড়িয়া বাজার মেট্রো থেকে নেমে সোজা এই গড়িয়া বাইপাসের দিকে যে কোনো বা পাটুলির দিকে যে কোনো বাস ধরে চলে আসতে পারেন এই জায়গাটা, যেটা হচ্ছে প্রশান্ত পালের দুর্গা আইডল প্রিপারেশন ওর স্টুডিও। তো ভেতরে ঢুকে এসেছি, আর তোমরা সবাই দেখতে পাচ্ছ অসাধারণ হাতের কাজ, যেগুলো মাটি দিয়ে তৈরি, এবং সমস্ত মানে তোমাদের মূর্তিগুলো দেখাচ্ছি, দেখে নাও কত সুন্দর। মানে শিল্পী হলে তবেই তার কাজ এত সুন্দর হতে পারে। মা যেন মানে প্রায় মানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী এখনই হয়ে উঠেছে। তো কারণ এত সুন্দর হাতের কাজ, আর ছোট ছোট ঠাকুরগুলো অলরেডি প্রায় বুকিং হয়ে গেছে, আর কিছু কিছু ঠাকুর কিন্তু এখনো বুকিং চলছে। ভিডিওটা দিতে যদি একটু লেট হলো, অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার শরীরটাও খারাপ ছিল আর অনেকগুলো ভিডিও প্রিপেয়ার করতে করতে একটু লেট হয়ে গেছে। এই কাজটা দেখো, অসম্ভব সুন্দর একটি চালা তৈরি করেছে, যেটা পুরোটাই কিন্তু মাটি দিয়ে তৈরি, মাটির ছাঁচে। অসম্ভব সুন্দর কিন্তু হাতের কাজ। আর পুরো চালায় কিন্তু দেখো মানে নারায়ণ, শিব, দুর্গা, নানান রকমের যে দেবতা আছে তাদের সবার একটি করে বিগ্রহ দিয়ে পুরো কিন্তু চালাটা তৈরি। আর এটা যদি একবার রং হয় আর কত সুন্দর দেখতে হবে, সেটা অবশ্যই রং করার টাইমে আমি তোমাদের সঙ্গে নিয়ে আসবো। কিরকম হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আপডেট করব। আজকের হচ্ছে এইটা মৃত্তিকা, দেখো এই কাজটা দেখলে বোঝা যায় যে শিল্পী কতটা তার মানে কুর্নিশ জানে, কতটা তার হাতের কাজ, কতটা তার চোখ মানে শিল্পীর, সেটা তোমরা দেখলে, এই কাজটা দেখলে অসম্ভব বুঝতে পারবে। অসম্ভব সুন্দর, জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। এত সুন্দর কাজ, শুধুমাত্র মাটি দিয়ে সমস্ত অর্নামেন্টস তৈরি, জামা কাপড় প্রায় সাজানো, সমস্ত কিছু কিন্তু পুরো মাটি দিয়ে করা, এবং পুরো ছাঁচ দিয়ে। অসম্ভব সুন্দর। চলো একবার কাছ থেকে তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। এখানে দেখো সমস্ত ছাঁচের দিয়ে বানানো যে মাটির এগুলো, যেগুলো দিয়ে সাজানো হবে দেবী মূর্তিদের, সেগুলো এখানে এখন শোকাচ্ছে। মানে জাস্ট মাটি দিয়ে করেছে, কাঁচা জিনিস আছে। তো এগুলো শোকালে আস্তে আস্তে এগুলো সেট করবে দেবী মূর্তির সাথে। এবং নানান ধরনের মালা, নানান ধরনের অর্নামেন্টস কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি। দেখো এগুলো মাটির ছাঁচে দিয়ে রেডি হচ্ছে, আর এগুলো শুকিয়ে গেলে দেবী মূর্তি এবং নানান রকমের যা যা ডিজাইন আছে সেগুলো করবে। সেগুলো এখানে রেডি হয়েছে। আর সামনে একটা অর্নামেন্টস আছে, অর্নামেন্টস গুলো দেখো কত সুন্দর করে বানানো, মাটি দিয়ে তৈরি। পুরো কাজ দেখছি পুরো মাটি দিয়ে, মানে কোনো জিনিস ছাড়িনি যেগুলো আলাদা করে তৈরি করতে হবে। দেখো এই চালাটা দেখো, অসম্ভব সুন্দর মাটি দিয়ে করা। পুরো মানে রং করা করলে পুরো মানে ঠাকুরটা রেডি হয়ে যাবে, আর কিছু না। মানে আলাদা করে অর্নামেন্টস পরাতে হবে না, আলাদা করে চালা রেডি করতে হবে না, সমস্ত কিন্তু কিন্তু মাটি দিয়ে করা। শিল্পীর হাতের কাজ দেখো, এত সুন্দর মানে নিখুঁত কাজ করা, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যত দেখছি মানে এইখানেই যদি স্টপ করে দেওয়া হয় না, মানে এটাই দি বেস্ট হবে। আর চালাগুলো দেখো মাটি দিয়ে করা, পুরো একদম স্বস্তিক চিহ্ন দিয়ে করা পুরো চালাগুলো। তাছাড়াও অর্নামেন্টস এবং সমস্ত কিছু কিন্তু এই মাটি দিয়ে করা। যদি এখানেও কেউ বলে যে এখানে অব্দি শেষ করে দাও, এটা নিয়ে মানে পুজো দেওয়া হবে বা এটাই মন্দিরে মণ্ডপে রাখা হবে,
তাও দেখার মতো, তাও দেখার মতো, মানে যা বানিয়েছে এখানেই বেস্ট। রং করার পর যে এগুলো তো চোখ ধাঁধানোর মতো। দেখো তোমাদের বলছিলাম না যে অর্নামেন্টস গুলো বানানো হচ্ছে, এখানে অলরেডি মাটির ছাঁচে করে রাখা হয়েছে, এগুলো শুকালে পরে সেট করা হবে। এগুলো খুব মানে খুব ছোট জায়গা, তবে এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর কাজ করার শিল্পী থাকে এইখানে, মানে আমি না আসলে বোধহয় জানতাম না। কুমোরটুলির তো সমস্ত শিল্পীদের কাজ তো আমি দেখেছি, এই প্রথমবার আমি কিন্তু প্রশান্ত পালের যে স্টুডিও আছে গড়িয়াতে প্রথমবার এলাম। আগে কখনো জানতাম না যে কোথায় স্টুডিও বা কিছু, কারণ অন্য কোনো ভিডিওতে না এত ডিটেলস ভাবে দেয় না যে কোথায় স্টুডিও কিভাবে আসতে হয়। আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি কেউ এখনো পর্যন্ত স্টিল নাও যারা আমার মতো আছো যে জানো না কোথায় স্টুডিও, তোমাদের কিন্তু অবশ্যই লোকেশন দিয়ে রাখবো ডেসক্রিপশনে, গুগল ম্যাপ, তোমরা সেই অনুযায়ী আসতে পারো। আর বিস্তারিত বলে দিচ্ছি, এটা হচ্ছে গড়িয়ার বৈষ্ণবঘাটা। চাইলে তোমরা যে বারাসাত গড়িয়া বাজারের বাস আসে বা বারাসাত বারুইপুর সেটা করে চলে আসতে পারো। পাটুলি থেকে যে গড়িয়ার দিকে রোডটা ঢুকে যায় তার সামনেই কিন্তু বৈষ্ণবঘাটা পড়ে। বৈষ্ণবঘাটার সামনেই কিন্তু প্রশান্ত পালের এই স্টুডিওটি আছে। আর চাইলে তোমরা মেট্রো করেও আসতে পারো। মেট্রো করে আসতে গেলে গড়িয়া বাজার মেট্রো স্টেশনে নেমে যাকেই বলবে যে বাস বা অটো সব কিছুই আসে বৈষ্ণবঘাটা, তো তোমরা এইভাবে আসতে পারো। আর তোমরা দেখতে থাকো ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে যেমনটা বলি একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে। আর অবশ্যই এরকম আরো অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অলরেডি অনেকগুলো কিন্তু বুকিং হয়ে গেছে, সেগুলোরই কাজ চলছে। আর কিছু কিছু কিন্তু এমনি বানাচ্ছে, যদি কেউ ইনস্ট্যান্ট আসে তাহলেও তারা পেতে পারে, তবে অবশ্যই তার লাক সেটা। কারণ ইনস্ট্যান্ট অনেকেই আসে কিন্তু সবাই তো পায় না। তো তোমরা কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে চলে আসো আর বুকিং করে নাও তোমাদের ইয়েটা, মূর্তি, বিগ্রহ, যেটা তোমরা তোমাদের মাকে নিয়ে যেতে চলেছো নিজেদের বাড়িতে। অবশ্যই কিন্তু তোমরা এসো। আর যোগাযোগ করতে চাইলে নেক্সট বছরের জন্য, মানে পরের বছরের জন্য যোগাযোগ করতে চাইলে প্রশান্ত পালের সঙ্গে এখনই তোমরা যোগাযোগ করে নিতে পারো, কারণ উনি কিন্তু অলরেডি 1 বছর আগে থেকে বুকিং থাকে।
হাতের কাজ দেখেছো তোমরা? কত সুন্দর হাতের কাজ! আমি তো অবাক হয়ে গেছি। আমার সাথে সাথে নিশ্চয়ই তোমরাও খুব অবাক হয়ে গেছো। এবং সমস্ত ডিজাইন এবং কি কি মূর্তি রেডি হচ্ছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে যেটা শেয়ার করতে পারছি না যে মূর্তিগুলোর অ্যাপ্রক্সিমেট কি ধরনের দক্ষিণা হতে পারে, কারণ এই মুহূর্তে শিল্পী স্টুডিওতে অ্যাভেলেবেল নেই। তো যেই জন্য প্রশান্তদার সঙ্গে কথা হয়নি। তবে আমার মনে হয় না উনি প্রত্যেকটার দাম ডিসক্লোজ করতে পারে। তবে একটা অ্যাপ্রক্সিমেট রেট আমি তোমাদের সঙ্গে নেক্সট টাইমে এসে শেয়ার করব ওনার সঙ্গে দেখা করে, এবং কিরকম ধরনের স্টার্টিং প্রাইস হয় বা কি দাম হতে পারে সেই একটা অ্যাপ্রক্সিমেট তোমাদের সঙ্গে কিন্তু আমি রেট ওনার সঙ্গে কথা বলে তোমাদের সঙ্গে নেক্সট টাইমে শেয়ার করব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসি আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, আর সদা সাবধানে থেকো। আর যেমনটা বলে থাকি, আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো সবার সঙ্গে, একটি কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর লাইক করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ফিরে আসি আরও একটি নতুন ভিডিওর সাথে।